हेलो गाइस আসসালামু আলাইকুম মাই সিস্টার তোফা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে আমি এটা বাজার থেকে কিনে এসেছি। দেখুন এটা একটা ক্লে নিয়ে এসেছি। তো এই ক্লেটা আমি এখন আপনাদের সামনে ওপেন করে কিছু একটা বানিয়ে দেখাবো। তো আমার মাথায় কিন্তু এখন আইডিয়া আসছে আমি এখন কি বানাবো দেখি। কাট এটা খোলা যাক তো আগে। কাই সেভাবে করে খোলা যাচ্ছে না, আমি কেচির মাধ্যমে এটা কাট নিব। ও এখানে তিনটা ইয়াও মানে জিনিসও পেয়ে গেছি যেটা দিয়ে আমরা এখানে কাটাকুটি করব। এই তো এখানে দুইটা বের হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে 3 নাম্বার, এখানে তিনটা আছে। ওয়াও, এটা অনেক বেশি সুন্দর গাইস। এটা দিয়ে ধরেন আমি ভালো করে ইয়া করতে পারবো। আর এটা দিয়ে আমি প্লেটের শেপটা নিকরে বানাতে পারবো। তো বের করা যাক, চলুন। ওয়াও গাইস, এটা কিন্তু আসলে অনেক সুন্দরভাবে আছে। তো এভাবে আমি এদিক দেখে নিচ্ছি। আর আমি এখন এটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। তো এখানে যেভাবে আছে আমি সেইভাবেই এটা বের করছি। প্রথমে হচ্ছে হোয়াইট কালার। ওয়াও, কিন্তু আমি এটা অনলাইনে দেখেছিলাম একটু বড় প্যাকেটের পাওয়া যায়। এটা আমি অনলাইনে দেখেছিলাম একটু বড় প্যাকেটের পাওয়া যায়, কিন্তু এখানে এরকম কেন আমি সেটা জানি না। তো এইটা হচ্ছে হালকা মানে বাদামের ভিতরের টাইপ। এটা হচ্ছে বাদামের ভিতরের টাইপের কালারটা। তো এখানে বেশ কয়েকটাই কালার আছে। এর জন্য আমি মানে আপনাদের সাথে এখন আমি বানাবো একটা ক্লে দিয়েও হচ্ছে আমি এখন বানাবো একটা মজাদার জিনিস। তো সেই জিনিসটা দেখার জন্য যারা যারা আগ্রহী হয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে সাথে লাইকও করবেন। এটা হচ্ছে ইয়েলো কালার। বা এখানে অনেক সুন্দর সুন্দরই কালার আছে। আমি এখানে সাজিয়ে রাখছি, আমার সাজিয়ে রাখতে না অনেক বেশি পছন্দ হয়। তো এখানে আমি একটু দুরান্ত করে সাজিয়ে রাখি যার জন্য আমি এভাবে করে সুন্দর করে লাইন বাই লাইন করতে পারছি। আর আমার লাইন হচ্ছে নাকি সেটা আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে পার্পল কালারও নিয়ে নিয়েছি। এবার এটা আমি প্যাকেটটা ফেলে দিলাম। তো চলুন এটা এখন বানানো শুরু করা যাক। তো আমরা কেকের প্রথমটা কি বানাবো গাইস, সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। কেকের জিনিসটা কিভাবে বানাবো, আমি চাচ্ছি হচ্ছে চকলেট কালার। চকলেট কেক সবারই প্রিয়। তো চলুন চকলেট কেকটা বানানো যাক। এতে এটা প্যাকেটটা আমি এখন ওপেন করবো। এভাবে এটা মুখ দেওয়া থাকবে, যেটা আমরা পকেটে টান দিব তাহলে খুলবে, কিন্তু এটা খুলছে না। তো এইটা আমি ব্রাউন কালারটা খুলে নিয়েছি। তো এখন আমি এটা দিয়ে কেকের প্রথমটা বানিয়ে ফেলবো, যেটা দিয়ে আমি ডিজাইন করে জিনিস করব। তো ওয়াও, এটা কিন্তু অনেক বেশি মজা লাগছে। আর এখানে কিন্তু অনেক একটা আওয়াজ আসছে, আমার এই আওয়াজটা অনেক বেশি ভালো লাগছে। এই দেখুন এটা কিন্তু এভাবে করা যাচ্ছে। তো এবার চলুন এটা দিয়ে কেক বানাবো। আর একটু বের করে নিই, যেন কেকের জন্য আমার একটু বেশি লাগে। আর আমার ক্লে দিয়ে জিনিসটা অনেক বেশি লাগে। তো চলুন আমরা এখন বানিয়ে নিব। এভাবে করে প্রথমে আমি গোল করে নিচ্ছি। আর যেসব আগে দাগ ছিল ওইসব আমি মিটিয়ে নিচ্ছি দাগ বোঝাতে একটা জিনিস। তো এভাবে করে আমি এখন বৃত্ত বানিয়ে নিলাম এটাকে। তো এটাকে আমি এখন একটু হাত দিয়ে প্রেশার দিয়ে এভাবে করে নিব। তারপরে এটাকে আমি এইভাবে করে গোল ঘোরাবো যেন এটা একটু সুন্দর লাগে দেখতে। আর এটা ধরেন অনেক বেশি ভালো লাগছে আমার। আর লাস্ট পর্যন্ত দেখার জন্য চ্যানেলে আমার সাথে থাকুন আপনারা। তো আমি আজকে আপনাদেরকে কেকটা যেটা দেখাচ্ছি, আর আমি যে ক্লেটা নিয়েছি ওই ক্লেটা আপনারাও নিতে পারেন। আর এই ক্লেটা অনেক বেশি সুন্দর, আর আমার দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি ভালো হবে। এবার আমি নিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারটা। তো অরেঞ্জ কালারটা আমি এখন বের করে একটু চারি সাইড ডিজাইন করে নেব এটা। তো আমি এখন বের করছি অরেঞ্জ কালারটা। অবশেষে আমি এটা খুলতে পেরে গেছি। তো চলুন আমরা এখন এটাকে এই যে চারি সাইডে আটকে নিব।
তো এই তো আমি একটু বের করে নিলাম। এখানে মেবি আমার অল্প কালারই লাগবে, কারণ আর বাকি লাগলে আমি একটু দেখে নেব নি পরে, ওটা আমি বের করে নেব। আর এখন আমি এভাবে করে এরকম করে নিচ্ছি যেন আমি চারি সাইডে সুন্দরভাবে মাপ মতো দিতে পারি। তো এভাবে এখন আমি প্লেনভাবে পুরাটা সমান করে নিয়েছি। এই তো এখন আমি এই যে এই সাইড চারি সাইড দিয়ে এবার করে আটকে নিচ্ছি। ও না গাইস, এটা আরো পাতলা করা লাগবে, না হলে মানে একটা ভালো লাগছে না, আর এটা মোটার কারণে না বেশি ভালো লাগবে না। তার জন্য চলুন আমরা এখন আরেকটু পাতলা করে নিই। তো আপনারা এখন কেমন আছেন, আপনাদের মা বাবা কেমন আছে? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর আপনারা কিন্তু ভালো আছেন নাকি না এটা আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখন এটা বানাতে চলেছি। তো আমার বানাতে বেশ ভয় ভয়ই লাগছে, কেমন যে হয়। তো এটার একটা মজাদার জিনিস আছে যে এটা একটার সাথে আরেকটা আটকে যাচ্ছে একটু ঢাকা রাখলে, এর জন্য এটা বেশি মজা লাগছে আমার। ওয়াও, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আর আমি অনেক সহজেই এটা আটকিয়ে চলে এসেছি। ও আর এখন শুধু এইটুকুনি বাকি আছে, আর তাহলেই আমার এই ডিজাইন ওটার ডিজাইন শেষ। তো আমি ওটার জন্য আমি নিয়ে নিলাম একবারই অল্প একটু, যেটুকু নিয়ে নিলাম। তো এভাবে করে মিলিয়ে নিয়ে আমি এবার আটকে দিচ্ছি। তো আমার তো বেশ মজাই লাগছে। এই তো চারি সাইডে এটা হয়ে গেছে। এবার আমি গোলাপি দিয়ে সুন্দরভাবে এই সব ডিজাইন করবো, আর এইখানে জিনিস দেব। তো এটাও খুলে ফেলেছি। এবার আমি এবার এতখানি নিয়ে নিলাম, এবার সুন্দরভাবে দানা করে আমি চারি সাইডে আটকাচ্ছি গাইস। তো এই তো এইখানে দিলাম একটা, তারপরে আরেকটা দিতে দিচ্ছি আমি আরেকটা। আপনাদের যাদের যেই কালার পছন্দ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার তো সবচেয়ে প্রিয় হচ্ছে রেড অ্যান্ড পিঙ্ক। তো আমার এই দুটো কালার অনেক বেশি পছন্দ, আর এই দুটো কালারে সব কিছুই আমার ভালো লাগে। জাস্ট ড্রেস হোক তারপরে ক্লে হোক, আমার সব কিছুই ভালো লাগে এই দুটো কালারে। আর হচ্ছে আমরা কিন্তু আপনাদের জন্য খুব জোস কয়েকটা ভিডিও নিয়ে আসছি। ওই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তো আপনারা খুশিতে অনেক বেশি পাগল হয়ে যাবেন। আমার কথার মানে কিন্তু সেইটা না যে খুশিতে আনন্দ পাবেন, আপনারা আনন্দ হবেন অনেক বেশি। তো আমার কথা ভুল বোঝেন না। আর আপনাদের জন্য একটা বিড়ালের ভিডিও নিয়ে আসছি আমরা। তো সেই বিড়ালের ভিডিওটা অনেক বেশি হাস্যকর হবে, আপনারা শুধু দেখবেন। দেখতে দেখতে আপনারা এতই হাসি ফেলবেন। আমি তো প্রথম বিড়ালটার জিনিস থেকে অবাক হয়ে গেছিলাম, কিন্তু আমি এখন সেটা বলবো না, ওটা সিক্রেট, আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। তো আমরা এভাবে করে এখন লাগিয়ে নিচ্ছি, আর একটু আছে তাহলে আমার লাগানো কমপ্লিট হয়ে যাবে। গাইস কমপ্লিট হয়ে গেছে না? এই তো আমার চোখটা প্রচন্ড চুলকাচ্ছে গাইস। এই তো চার সাইডে হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে আমি একটু উপরের জিনিসগুলো বানিয়ে ফেলবো। তো শেষে আমি হোয়াইট কালারটাও খুলে ফেলেছি। তো হোয়াইট কালার দিয়ে আমি উপরের জিনিসগুলো দিয়ে দিব। হোয়াইট কালার মেবি আমার একটু বেশি লাগবে। তো এখন আমি অল্প দিয়ে একটু কাজ চালিয়ে নিই, আর পরে একটু বেশি নিয়ে নিচ্ছি। তো এটা আমি ভালো করে গোল করে নিয়েছি। আর হচ্ছে আমি এখন এটাকে একটু লম্বা টাইপের করে ফেলবো। তারপরে চাকুটার আমার একটু কাজ আছে। তো আমি এই দিক দিয়ে এভাবে করে জিনিসটা সুন্দর করে নেব। এটা
এটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু এটা পাতার ডিজাইনের ভাবে আমি করছি গাইস। এত পাতার ডিজাইনে করছি আমি। তো এটা আপনাদের জন্য বেশি অনেক সহজ হবে এই ডিজাইনটা করার। আর আপনারা যদি আমার মতো চেষ্টা করতে চান তো অবশ্যই এরকম ক্লে কিনবেন। আর এই ক্লেটা আমি শুনেছি অনেকজনেরই কাছে যে এটা নাকি বানানোর পরে জিনিস কিছুদিন পরে এটা শুকিয়ে যায়। তো তার জন্য আমি কিন্তু এক্সাইটেড এটা কিরকম হয় দেখার জন্য। তো এই তো আমাদের এটা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা এইখানে দিয়ে ফেলবো। এখানে এক সাইড দিয়ে আমি দিয়ে দিয়েছি, তার জন্য দেখে মনে হচ্ছে এক সাইডে চকলেট আর এক সাইডে হোয়াইট ফ্লেভার। তো এই সাইডে একটু ঢেকে দেওয়ার জন্য আমি আর একটু ক্লে নিচ্ছি যেন বোঝা না যায়। এটা আসলে প্রথমে চকলেট করেছিলাম। তো এই তো আমি ডিজাইন করে নিলাম, এটা দুভাবে করে নিলাম। আর আমি এখন এই চাকুটা দিয়ে এদিক দিয়ে ভালো করে মিলিয়ে নিব। তো এটা আমি এখানে একটা ডিজাইন করে ফেলেছি। তখন আমি এখানে এই সাইড দিয়ে জলদি করে অনেক একটা সুন্দর জিনিস বানিয়ে ফেলবো। তো আমি এখন এর মধ্যে থেকে নিব ফুল বানানোর জন্য কোন কালারটা, অবশ্যই রেড, কারণ রেড কালারটাই অনেক বেশি মানাবে। তো আমি এখন রেড কালারটা খুলে ফেলবো। তো এখন এই যে আমি ক্লেটা খুলে ফেলেছি। তো এখন আমি এই যে পরিমাণ মতো এইটুকু ক্লে নিয়ে ফেলবো। তো এভাবে করে আমি প্রথমে গোল করে নেব, গোল করে আর একটু বেশি পাতলা করব যেন আমার করতে যেন এটা সহজ হয়। তারপরে হাত দিয়ে ভালো করে গোলটা নামিয়ে নেব। এই তো আমি এভাবে করে নিয়েছি এটা। তারপরে আমি এখন এটাকে এভাবে করে গোল গোল করে ঘুরিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করছি। তো আমার ফ্লাওয়ারটা অনেক বেশি ভালো লাগছে, কারণ রেড কালার আমার পছন্দ, আপনাদেরকে আমি শুরুতেই বলে দিয়েছি। এই তো ফ্লাওয়ারটা আমার এখন তৈরি, আমি এখন বসিয়ে দিলাম ফ্লাওয়ারটা। ওয়াও, আমার কেকটা তৈরি। অবশেষে আমার কেমন হয়েছে কেকটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর আমার এই কেক বানানোটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।